বাবা কখন শোনাম নাকি আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই চোরের সরকার, এই চাকরিচোরের সরকার, এই রেশনশনের সরকার, এই মিড-ডে-মিলের চোরের সরকার, এই জঙ্গলি জঙ্গল অধিকার চোরের সরকার, এই রাজাবাড়ি চোরের সরকার, এই তলাওয়াদের সরকার, এই দুর্নীতিগ্রস্ত সরকার। চুপচাপ 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 চুপচাপ। আর একটা এমন আওয়াজ এখান থেকে দিতে হবে কালীঘাটে যেন আওয়াজটা পৌঁছে যায় যে আগামী 4 তারিখে ভাঙড় থেকে লিড দিয়ে দেশের পার্লামেন্টে যাদবপুর থেকে জিতেন অ্যাডভোকেট নুর আলম খান সাহেবকে আইএসএফ পাঠাচ্ছে, এই স্লোগানটা এখান থেকে দিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আস্তে আস্তে এখান থেকে বিদায় নেবেন। তবে কোনো প্ররোচনায় পা দেওয়ার দরকার নেই, আবারও বলছি কোনো প্ররোচনায় পা দেওয়ার দরকার নেই। ভাই আপনারা আমার প্রতি ভরসা আসছেন তো নাকি? আমাকে তো একটা না একাধিক লোক দেখিয়েছে, এই করে দেবো, সেই করে দেবো, হ্যান করে দেবো, ত্যান করে দেবো, কিন্তু আমি আমার ভাঙড়ের ভোটের সাথে বেইমানি করতে পারি না। ভাঙড়ের মানুষ ভরসা করে ভোট দিয়েছে। তবে ভাই যেতে যেতে একটা কথা শুনবেন, পঞ্চায়েত ভোটে অনেক বুথে তারা আমাদের পার্টিকে বাতিল করিয়ে ভোটে জিতে তারা সবুজ আবির মেখে ঘুরছে, তার মামলা চলছে, আমরা এই মামলা বুঝে নেব। কিন্তু এই লোকসভা নির্বাচনে আমরা প্রথম আমাদের কাজ থাকবে যেই বুথে আনকনটেস্টে জিতেছে সেই বুথগুলো আগে এদেরকে হারাবো, আগে শওকত মোল্লাদেরকে হারাবো। ভাই যেতে শুনুন একটা কথা, সায়নী ঘোষ মহাশয় এখানে দাঁড়িয়েছে তো, উনি কিন্তু মিস কল দিয়ে রেখেছে সেন্ট্রাল এজেন্সি, কেন্দ্রীয় সংস্থা তাকে মিস কল দিয়ে রেখেছে। সে নাকি দুর্নীতি করেছে এই মর্মে তাকে দুবার ডেকেছিল, একবার গিয়েছে, দ্বিতীয়বার ভয়ে যায়নি। আপনাদের মূল্যবান ভোট নিয়ে যদি কেউ তাকে জিতিয়ে দেয়, কেউ তাকে তো যখন তখন ফুল কল ডেকে তার দল চেঞ্জ করে নেবে। আর একটা কথা শওকত মোল্লা সাহেবের উদ্দেশ্যে বলে যাচ্ছে, উনি অনেক কথা বলছেন, কাজের কথা তো কিছু বলে না, শুধু হই হই করে আমার বিরোধী ছাড়ার কিছু নেই। বিজেপির বিরোধী করতে দেখেনি, এই শুভেন্দু অধিকারীর বিরোধী করতে দেখেনি। তো এখানে দাঁড়িয়ে বলবো, এখানে একটা বিজেপির প্রার্থী দিয়ে খুঁজে পাওয়া যায় না যাদবপুরে। আমি একটা কথা বলি, যারা 2021-এ বিজেপিকে ভোট দিয়েছিলেন তাদের বলবো, আসুন এগিয়ে আসুন, ওই বিজেপিকে ভোট দেওয়া মানে বিজেমূল তৃণমূল কি ভোট দেওয়া সমান। ভোট নষ্ট করবেন না, আইএসএফ এর পক্ষে দিন, সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ার পক্ষে দিন, আপনাদের মূল্যবান ভোট থাম চিহ্নে দিয়ে আমাদেরকে পার্লামেন্টে পাঠান। কারণ শুভেন্দু অধিকারী বারবার অনেক কথা বলে, আবার চলে দুর্নীতি হয়েছে বলে, কিন্তু দুঃখের বিষয় শুভেন্দু অধিকারী তার পুরাতন দলের ভালোবাসা ভুলতে পারে না। যারা আবার চলে দুর্নীতি করলো তাদের ঘাটটা ধরে জেলের মধ্যে কেন রাখছে না ভাই? তাদের পুরাতন ভালোবাসা বলতে পারছে না। আমরা এই জায়গা থেকে শুভেন্দু অধিকারীকে বলছি, আমরা এই জায়গা থেকে বিজেপির প্রার্থীকে বলছি, আপনারা না পারলে আমাদেরকে বলুন, যারা আবার চলে না 100 দিনের কাজে দুর্নীতি করেছে সব কটা বেটাকে ধরে আমরা চালু ডাব্বায় ট্রেনে বসিয়ে দিচ্ছি, আপনারা দিল্লিতে নিয়ে গিয়ে টিআর জেলে রাখুন। দিনের শেষে বিজেমূল এক, তাই বলবো আপনাদের এই বিজেমূলকে ভোট দেবেন না। সায়নী ঘোষ মহাশয়কে মিস কল মেরে রেখে দিয়েছে। আর তার হয়ে যে কথা বলছে, ওর নামটা কি শওকত মোল্লা, অনেক কথা বলছে। আমি এখান থেকে বলছি শওকত মোল্লা সাহেবকে বলুন, এখন তো 3টে ফেজের ইলেকশন হয়ে গেছে, আমাদের তো এখন বেশ কটা প্রার্থী বাকি ছিল। আমি 17টার কথা বলেছিলাম, এরা বলছে না আমরা নাকি বিজেপিকে সুবিধা করে দিচ্ছি বলে মিথ্যাচার করছে। তো কথা হচ্ছে, আমি বলেছিলাম যে মমতা ব্যানার্জি 10 টাকার স্ট্যাম্প পেপারে লিখে দিক যে ওনাদের যে 42টা প্রার্থী আছে জিতে অন্য দলে যাবে না, জিতে বিজেপিতে যাবে না, যদি লিখে দেয় আমি 17টাই প্রার্থী তুলে নেব। এখনো পর্যন্ত কিন্তু কেউ আমার প্রশ্নের কাউন্টার করেনি। আজকে এখানে দাঁড়িয়ে বলছি, এই দক্ষিণ 24 পরগনায় আমরা 4টে প্রার্থী দিয়েছি। কালকে বলছি শওকত মোল্লা সাহেবকে বলছি, আপনি দায়িত্ব নেন, মমতা ব্যানার্জির কাছে খবর পাঠান, অভিষেক ব্যানার্জির কাছে খবর পাঠান। নওশাদ সিদ্দিকীরা বলেছে যে আপনাদের প্রার্থীরা জিতলে বিজেপিতে যাবে না, এটা লিখে সই করে দিয়ে দিন, এই 4টে প্রার্থী নওশাদ সিদ্দিকী তুলে নেবে। সহজ তো তাদের জন্য, তাহলে বিজেপি আসবেই না তাদের ভাষাতে।
যদি ওরা বলে আমরা ভোট কেটে নিয়ে আসছি তাহলে আসবেই না, উল্টে আমি তৃণমূলে ভোট প্রচার করবো। কিন্তু একটা আমাকে বা এদেরকে কতটা ভালোবাসে, এত হিংসা, এত মিথ্যাচার, এত অপচার, এত হওয়ার পরও যেভাবে সত্যি সূত্রে আপনারা এগিয়ে এসেছেন, আমাদের পাশে দাঁড়াচ্ছেন, লড়াই আরো শক্তি যোগাচ্ছে। আমার 6টা সাড়ে 6টার মধ্যে পৌঁছে যাওয়া ছিল, কিন্তু ডায়মন্ড হারবারে যেখানে প্রোগ্রাম করছিলাম, উন্নয়ন বাহিনী দ্বারা আমাদের কর্মী সমস্ত আক্রান্ত হয়েছিল, তাদেরকে তো ছেড়ে আমি চলে আসতে পারি না। তাদের সাথে দীর্ঘক্ষণ ছিলাম, আমার রাস্তায় আছি, আমার লোকেশন আর দেখাচ্ছি 20 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। দীর্ঘক্ষণ কলমের দাম কত জোর দিয়েছে, 5 টাকার কলম আমরা বোমা গুলি পিস্তল দিয়ে আমরা লড়াই করতে পারবো না। যে কথাটা বলছিলেন যে আপনারা এর আগেও মিমি চক্রবর্তীকে এই ভাঙড়ের মানুষ সেদিনকেও বিজেপি জুড়ে গিয়েছিল, 19 সালে আইএসএফ ছিল না, সেদিনকে আমার বামপন্থী বন্ধুরা লড়াই করেছিল, কিন্তু সেদিনকে আমরা বিজেপিকে রুখতে পারিনি। আর আজকে আইএসএফকে ভোট কাটুয়া বলে কটাক্ষ করা হচ্ছে। আমার আইএসএফকে বলা হচ্ছে বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে, তৃণমূলের কাছ থেকে টাকা খেয়েছে। বিষয়টা তা নয়, বিষয়টা এই আমার ছিপছিপে দলের সেনাপতি আমাদের নওশাদ সিদ্দিকীকে তৃণমূল ভয় পেয়েছে, ভেবেছে ধমকে চমকে গাড়িতে বোম মেরে বোধহয় ফুরফুরায় পাঠিয়ে দেবে। সে জিনিস নওশাদ সিদ্দিকী বিশ্বজিৎ মাইতি নয়। মিমি চক্রবর্তী সেদিন টিকটকে ব্যস্ত ছিলেন, আর দিল যখন কৃষক বিল পাস হচ্ছিল দিল্লিতে তিনি ভোট দেয়নি। যেদিন এনআরসি বিল দিল্লিতে পাস হচ্ছিল সেদিন এই মিমি চক্রবর্তী ভোট দেয়নি। তাই সায়নী ঘোষকেও এই ভাঙড়ের মানুষ ভোট দেবে না। তাই আপনাদেরকে বলি, গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে। এই অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা বুক চিতিয়ে লড়াই করতে হবে। আমাদের যারা শহীদ হয়েছে, এই শহীদের রক্ত হবে না তো ব্যর্থ। এই কথা বলে শুধু আপনাদেরকে বলি যে ভাঙড় থেকে চোর তাড়াবেন তো, ভাঙড় থেকে চোর তাড়াবেন তো, ভাঙড় থেকে চোর তাড়াবেন তো। জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী হোক, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। ধন্যবাদ। আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয়কে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দক্ষিণ 24 পরগনা জেলার সাধারণ সম্পাদক এবং জয়নগর লোকসভা কেন্দ্রের অবজারভার মাননীয় গাজী শাহাবুদ্দিন সিরাজি মহাশয়। এখন তাকে উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হবে। আমাদের প্রাণপ্রিয় লিডার শাহাবুদ্দিন সিরাজি ভাইকে বরণ করে নিচ্ছেন আমাদের